আসসালামু আলাইকুম। মার্কেন্টাইল ব্যাংকে যারা একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অথবা ই ব্যাংকে যাদের একটি সেভিংস অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব এই মার্কেন্টাইল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বছরে কত টাকা চার্জ কাটে, কোন কোন ক্ষেত্রে চার্জগুলো কেটে নেয় এবং কখন এই চার্জগুলো কেটে নেয়। অবশ্যই ই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পূর্বে আপনার এই সেভিংস অ্যাকাউন্টের চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো এই ব্যাংকে আপনি যদি একটি সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার প্রথম যে চার্জটি কেটে নেবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি। এটি হচ্ছে বাংলায় বলে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি। তো এই যে চার্জ মূলত অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এটি হচ্ছে বছরে দুইবার কাটবে। একটি হচ্ছে জুন মাসের শেষে এবং একটি হচ্ছে ডিসেম্বরের শেষে। অর্থাৎ আপনি জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু জুন মাসের শেষে একটি চার্জ কেটে নিবে। আবার জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু ডিসেম্বর মাসে একটি চার্জ কেটে নেবে। অর্থাৎ মোট কথা এই যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই সেভিংস অ্যাকাউন্ট সাথে হচ্ছে বছরে দুইবারে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি কেটে নেবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে একটি ছবি দিয়েছি, এটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফির একটি চার্ট। তো এটি দেখে আপনারা একটু বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলে কত টাকা চার্জ হিসেবে কেটে নিবে। এরপর যে চার্জটি কেটে নিবে সেটি হচ্ছে SMS অ্যালার্ট ফি। তো মূলত আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা দিয়েছেন, কত টাকা উত্তোলন করেছেন সেগুলো হচ্ছে আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে। এটিকে বলা হচ্ছে SMS অ্যালার্ট এবং এই জন্য হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক বছরে ভ্যাট সহ মোট 345 টাকা চার্জ কেটে নেবে। এটাও কিন্তু মূলত দুইবারেই কাটবে, 172 টাকা 50 পয়সা করে, কিন্তু মূলত হচ্ছে 345 টাকা বছরে চার্জ কেটে নিবে। এরপর যে চার্জটি কেটে নেবে সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। তো এটি হচ্ছে মূলত সরকারি একটি চার্জ। তো একটু আগে আমি যে দুটি চার্জের কথা বললাম, অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এবং SMS অ্যালার্ট ফি, এই দুটি হচ্ছে ব্যাংকের চার্জ। তো এই যে এক্সাইজ ডিউটি এটি হচ্ছে সরকারি একটি চার্জ। এই চার্জটি কিন্তু ব্যাংক নিবে না, এটি হচ্ছে সরকারি খাতায় জমা হবে। তো বাংলাদেশের সবগুলো অ্যাকাউন্টের অধীনে কিন্তু এই এক্সাইজ ডিউটি কাটা হয়। তো জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু এই এক্সাইজ ডিউটি কাটা হবে এবং এটি কিন্তু বছরে একবারই কাটবে এবং এটি কাটবে হচ্ছে ডিসেম্বর মাসে। বর্তমান সময় হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে কোনো এক্সাইজ ডিউটি কাটবে না, কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 3 লক্ষ টাকার উপরে চলে যায় তাহলে কিন্তু এক্সাইজ ডিউটি কেটে নিবে। এবং এটি কিন্তু বছরে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 3 লাখ টাকার উপরে হয় তাহলে কিন্তু এটি আপনার থেকে কেটে নিবে। যদি না হয় বা যদি 3 লাখ টাকার নিচে থাকে তাহলে কিন্তু এই চার্জটি কাটবে না। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে একটি ছবি দিয়েছি, এটি হচ্ছে এই এক্সাইজ ডিউটির একটি চার্ট। তো বন্ধুরা, এরপর হচ্ছে আপনি যে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন বা ব্যবহার করবেন এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি যখন টাকা তুলবেন তো সেজন্য কিন্তু অবশ্যই আপনার চেক বই লাগবে। পাশাপাশি কিন্তু চাইলে আপনি একটি ATM কার্ডও নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক বইটা নিতে হবে, কেননা আপনি যদি কখনো ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করেন তাহলে কিন্তু চেক বই লাগবে। আর আপনি যদি কার্ড ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনার করতে পারবেন। তো যাই হোক, আপনি যদি চেক বই নিতে চান তাহলে প্রতি পাতা চেকের মূল্য হচ্ছে 5 টাকা। আমি আবারও বলছি, প্রতি পাতা চেকের মূল্য হচ্ছে 5 টাকা। তো একটি বইতে মোটামুটি 10 পাতা অথবা 20 পাতার চেক বই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি 10 পাতার চেক বই নেন তাহলে এটির চার্জ আসবে 50 টাকা। যদি আপনি 20 পাতার চেক বই নেন তাহলে চার্জ আসতে পারে হচ্ছে আপনার 100 টাকা। তো এরপর হচ্ছে এটিএম কার্ড। তো এটিএম কার্ড কিন্তু মূলত আমরা ব্যবহার করি এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য। তো আপনি যদি এখানে এটিএম কার্ড নিতে চান তো এখানে মূলত দুই ধরনের এটিএম কার্ড রয়েছে, একটি হচ্ছে বাংলাদেশের ভেতরে ব্যবহারের জন্য এবং একটি হচ্ছে বাংলাদেশের বাইরে মানে ইন্টারন্যাশনালি ব্যবহার করার জন্য। মূলত এটি বোঝার সুবিধার্থে একটি হচ্ছে মানে সিঙ্গেল কারেন্সি কার্ড আর একটি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। তো সিঙ্গেল কারেন্সি যে কার্ডগুলো থাকে সেই কার্ডগুলো কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই ব্যবহার করা যায়, এগুলো কিন্তু বাংলাদেশের বাইরে ব্যবহার করা যায় না। আর ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো কিন্তু আপনি বাংলাদেশেও ব্যবহার করতে পারবেন, এবার আপনি কিন্তু বিদেশেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি এই সিঙ্গেল কারেন্সি কার্ড মানে হচ্ছে যে কার্ডটি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই ব্যবহার করা যাবে, যদি আপনি সেই কার্ডটি নিয়ে থাকেন তাহলে হচ্ছে সেই কার্ডের বাৎসরিক ফি হচ্ছে 575 টাকা। এবং আপনি যদি চান যে না আমি ডুয়েল কারেন্সি কার্ড নিব, অর্থাৎ আপনি চাইলে কার্ডটি বাংলাদেশেও ব্যবহার করবেন, আবার যদি কখনো আপনি দেশের বাইরে যান সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই কার্ডটি ব্যবহার করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে ওই কার্ডের বাৎসরিক ফি হচ্ছে 750 টাকা এবং এটির সাথে
15% ভ্যাট যুক্ত হবে। তো সেক্ষেত্রে আপনার কার্ডের চার্জ দাঁড়াবে প্রায় অলমোস্ট 863 টাকায়। অর্থাৎ আমি আবারও বলছি, যদি আপনি সিঙ্গেল কারেন্সি কার্ড নেন বা যেটি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করা যাবে, যদি আপনি এই কার্ডটি নেন তাহলে এই কার্ডের বাৎসরিক ফি হলো 575 টাকা ভ্যাট সহ। এবং আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড নেন তাহলে সেক্ষেত্রে এই কার্ডের বাৎসরিক ফি হচ্ছে 863 টাকা। এবং একই সাথে আপনি যদি এই কার্ডটি নেন, আপনি যে কার্ডই নেন না কেন, এই কার্ডের সাথে কিন্তু অতিরিক্ত SMS অ্যালার্ট ফি যুক্ত হবে। তো এখানে SMS অ্যালার্ট ফি কিন্তু তাহলে হয়ে গেল দুইটা, একটি হচ্ছে অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্টের যে SMS অ্যালার্ট ফি সেটি, এবং একটি হচ্ছে এই যে কার্ডের যে আপনি লেনদেন করবেন, কার্ডে যে আপনি ট্রানজ্যাকশন করবেন সেটাও হচ্ছে, তার জন্য কিন্তু হচ্ছে মূলত আপনাকে আলাদা করে আরো একটি SMS অ্যালার্ট ফি দিতে হবে। তো এই SMS অ্যালার্ট ফির আপনার বাৎসরিক চার্জ হচ্ছে 150 টাকা। এটি মোট ভ্যাট সহ দাঁড়াবে 173 টাকা পর্যন্ত। তো মোট কথা এখানে কিন্তু SMS অ্যালার্ট ফি দুইটা হয়ে গেল, একটি হচ্ছে অ্যাকাউন্টের সাথে এবং একটি হচ্ছে কার্ডের সাথে। তো মোটামুটি এই হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি চার্জ রয়েছে, কত টাকা চার্জ রয়েছে, কোন কোন ক্ষেত্রে চার্জগুলো কেটে নেয় সেই বিষয়ে বিস্তারিত তথ্য। তো আপনি যদি এই মার্কেন্টাইল ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই এই চার্জের বিষয়গুলো মাথায় রাখবেন। এবং আপনার যদি আগে থেকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন এই অ্যাকাউন্টে কি কি চার্জ কাটে। তো যাই হোক, এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।